তো আমি দেখতে পাচ্ছিলাম আর কি অনেকে আমরা প্রপারলি জয়েন করতে পারিনি। তো সেক্ষেত্রে আমি একটি আমাদের যে অডিও ভিডিওর যে স্লাইডটা আছে সেটা আমি শো করছি, সেটা আশা করি সকলে যারা প্রপারলি অডিও কানেক্ট করতে পারেনি করতে পারবেন। তো আমি কিছুক্ষণ পরে আমি আমার পরিচয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে আমি একটু আপনাদের সঙ্গে পরিচিত হতে চাচ্ছিলাম, যদি একটু কাইন্ডলি আমি যাদের নামগুলো একটু মেনশন করব, কাইন্ডলি একটু আপনারা রেসপন্স করবেন। এবং আমরা সকলেই জানি যে আজকে আমরা একটি সেমিনারের পারপাসে একটি যুক্ত হয়েছি, এবং সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক বেসমেন্টের কি সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের সেমিনারটিতে, এবং কিভাবে আমরা আজকে সেমিনারটি কন্টিনিউ করব এবং কি কি থাকবে সেমিনারটিতে সবকিছুই আমরা খোলসা করব। তো তার আগে আমি একটু আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের সেমিনারটিতে কি টাইপের আপনারা আছেন, মানে যারা জব করছেন, বিজনেস করছেন বা বিগিনার, আমি একটু জানতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা কে কে বিগিনার আছেন যারা, তারা কিন্তু চাইলে একটু রাইজ হ্যান্ড করতে পারেন, আমরা আপনাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নিব। আর যাদের নামগুলো আমরা মেনশন করব কাইন্ডলি তারা একটু আনমিউট করে আমাদের সঙ্গে কথা বলবেন। আর আপনাদের সকলের সঙ্গে যেহেতু আমার কথা বলাটা পসিবল না, সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যাট বক্সে আপনার ডিটেলস গুলো কিন্তু শেয়ার করতে পারেন। So আমি যাচ্ছিলাম জাকারিয়া স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। জি ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম যে আজকে আপনি কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং বর্তমানে আপনি কি করছেন? আমি যুক্ত হয়েছি বগুড়া জেলা থেকে। আচ্ছা। স্যার আপনি বর্তমানে কি করছেন কাইন্ডলি যদি একটু আমাদের সবার সঙ্গে শেয়ার করেন। আমি বগুড়া জেলা থেকে যুক্ত হয়েছি, আমি ডিসি অফিসে জব করি আর কি বগুড়াতে। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্যার আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আজকে আমাদের যেহেতু এটি একটি নেটওয়ার্ক বেসমেন্টের সেমিনার, তো আজকে আমাদের এই সঙ্গে জয়েন করার পারপাসটা একটু জানতে চাচ্ছি। আমি আসলে ডিসি অফিসের আইসিটি সেকশনটা দেখি, তো এখানে আমার এই নেটওয়ার্কিং এর কাজ হয়। এই বিষয়টা আর একটু যদি আরো ভালোভাবে জানতে পারি, এই আর কি আর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। আশা করি আপনি যে পারপাসে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা কিছুটা হলে সেটা ফুলফিল আপনাকে করতে পারবো। সো এখন আমি নেক্সট যেতে চাচ্ছিলাম। জি এম সালাউদ্দিন স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। জি জি, শুনতে পাচ্ছেন। জি স্যার, আপনি আজকে আমাদের সঙ্গে কোথা থেকে জয়েন করেছেন এবং বর্তমানে আপনি কি করছেন যদি একটু কাইন্ডলি শেয়ার করেন। বর্তমানে আমি শ্যামনগর, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা থেকে জয়েন করছি। আচ্ছা আচ্ছা। আপনি হচ্ছে বর্তমানে কি করছেন আমি একটু শেয়ার করবেন কাইন্ডলি। আমি একটা আইএসপি কোম্পানিতে জব করছি। আচ্ছা। সো আমরা বুঝতে পারছি অ্যাকচুয়ালি আপনি কি পারপাসে আমাদের সঙ্গে জয়েন করেছেন। তো সেই জি জি পর্বে জি। আর আজকে এখন আমি আপনার কাছে না যাই। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দিয়ে জয়েন হওয়ার জন্য স্যার। জি জি। আচ্ছা। আপনাদের যাদের সঙ্গে আমি কথা বলতে পারছি না, আপনারা বর্তমানে কি করছেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আপনারা কিন্তু আমাদের সঙ্গে চাইলে আমাদের চ্যাট বক্সে কিন্তু শেয়ার করে দিতে পারেন। আমরা আপনাদের চ্যাট বক্স গুলো চেক আউট করে নিব। সো মামুন আহমেদ স্যার, আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে জয়েন করেছেন যদি একটু আমাদের সঙ্গে কাইন্ডলি শেয়ার করেন। মামুন আহমেদ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আচ্ছা স্যার মনে হয় শুনতে পাননি। সো আমি একটু তাহলে নেক্সট চলে যাই। এমডি আশরাফুল ইসলাম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান একটু রেসপন্স করুন আমাদের সঙ্গে কাইন্ডলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি জি। আছি হচ্ছে বাড্ডা, ঢাকা। আমি একটা কোম্পানিতে আইটি ইঞ্জিনিয়ার হিসাবে আছি। আচ্ছা আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্যার তো অলরেডি এই সেক্টরে কর্মরত আছেন। তো একটু আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমাদের যেহেতু আজকে সেমিনারটি আপনাদের এই আইএসপি বেসমেন্টে
আপনি কি মোটিভে এবং কি পারপাসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কাইন্ডলি একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। অ্যাকচুয়ালি আমি আইটি সাপোর্টের কোর্স করছিলাম, দেন আমার সিসকো বা মাইক্রোটেক এই এই বিষয়গুলো নিয়ে আমার মানে এক্সপিরিয়েন্স নাই, যার কারণে আমি এই বিষয়টা একটু ইয়ে করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। আহ, জি জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্যার, আমি আপনাদের সকলের সঙ্গে হয়তো কথা বলতে পারবো না, বা সেটা আমার পক্ষে সম্ভব না। আমি আর দুজনের নাম মেনশন করবো, কাইন্ডলি একটু আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। এমডি সেলিম স্যার, আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? এমডি সেলিম স্যার, যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। আমাকে জি, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। কেমন জি, আছেন আপনি? আমি আমি রাজশাহী থেকে কানেক্ট করছি। আমি ফাইবার ডোমে ছিলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে, অপারেশন এন্ড মেইনটেনেন্স দেখি। ওকে, থ্যাংক ইউ স্যার আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে। আহ, ধন্যবাদ। আর এমডি শোভন মৃধা স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। স্যার, আপনি বর্তমানে কি করছেন এবং আজকে আমাদের সঙ্গে কোথা থেকে যুক্ত হয়েছেন, যদি একটু কাইন্ডলি শেয়ার করেন আমাদের সঙ্গে। জি, আমি যুক্ত হয়েছি ঝালকাঠি জেলা থেকে, থানা রাজাপুর। আমি একটা এনজিওর সাথে যুক্ত আছি, আমাদের বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আমাদের প্রতিষ্ঠানের নাম। তো আমাদের প্রতিষ্ঠান থেকে আপনার মাইক্রোটেক ইউজ করে হটস্পট জোন ক্রিয়েট করছি আমাদের প্রতিষ্ঠান থেকে। ওই জি প্রতিষ্ঠানের এই ব্যবসাটা আমাদের প্রতিষ্ঠানের। তো সুতরাং ওই যে আমরা মাইক্রোটেক ব্যবহার করতেছি, হটস্পট জোন অলরেডি আমাদের লাইভ আছে। তো সেক্ষেত্রে মাইক্রোটেকের উপরে আরেকটু বিস্তারিত জানার জন্য বা এই বিষয়ে দক্ষ হওয়ার জন্য আমরা এই কোর্সটা করতে যাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আজকে। এবং সকল যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতোমধ্যে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আমাদের আজকের সেমিনারে আপনাদেরকে স্বাগতম করছি। তো আমরা সকলেই জানি, আমরা আর বেশি কথা আপনাদের সঙ্গে আগাবো না, আমরা কিছুক্ষণের মধ্যে সেমিনারের মূল পর্বটা শুরু করে দিব। আমরা সকলেই জানি আজকে আমরা একটি নেটওয়ার্কিং এর বেসমেন্টের প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি। তো এখানে মূলত আমরা কি কি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাইক্রোটিকের এমটিসিএন এমটিসিআর এটা নিয়ে আলোচনা করব। এবং সুইচের ভেতর থাকবে দুই রকমের সুইচ, একটা হচ্ছে ওএলটি এবং সিসকো ম্যানেজেবল সুইচ। এই চারটা পার্ট নিয়ে আজকে আমাদের এই সেমিনারটিতে আলোচনা করব। মূলত সেমিনারটা কি আমরা জানি, আজকে আমরা যেহেতু আমরা একটা আপনাদেরকে কোর্স অফার করছি, তো কোর্স অফার করার জন্য যে বিষয়গুলো আপনাদের জাজমেন্টের বিষয় থাকে, যে আমরা কিভাবে আপনাদের সঙ্গে কানেক্ট থাকবো এবং কোর্সে কি কি রাখবো, সকল বিষয় নিয়ে মূলত আজকে আমরা এই সেমিনারটিতে যুক্ত হয়েছি। এবং আপনাদের যে কোশ্চেন গুলো থাকবে সেই সকল কোশ্চেন গুলো আজকে আমরা আপনাদের সঙ্গে ক্লিয়ার করব। তো এই পারপাসে কিন্তু মূলত আমরা আমাদের এই পাবলিক সেমিনারটি রেখে থাকি। তো যেহেতু আমি এতক্ষণ যাবত আপনাদের সঙ্গে যুক্ত আছি, আমি একটু আমার পরিচয়টা দিয়ে দিই। আমি পল্লবী পাল, ফ্ল্যাশ আইটি লিমিটেডে আমি বিজনেস ডেভেলপমেন্ট সেক্টরটাতে দেখছি। এবং আপনাদের পরবর্তী সময়ে আপনাদের কোর্স কোঅর্ডিনেটর হিসেবে আমাকে পেয়ে যাবেন। তো এখানে একটি সেল নাম্বার দেওয়া আছে, যদি কেউ আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান আপনারা এই ফোন নাম্বারে অথবা এই ইমেল অ্যাড্রেসটাতে মেল করলে আমাকে সরাসরি কানেক্ট করতে পারবেন। তো চাইলে আপনার এই নাম্বারটি নোট ডাউন করে রাখতে পারেন। ওকে, সো আমি আসি যে আমাদের যে সেমিনারটি আমরা আপনাদের সঙ্গে রেখেছি, তো এখানে মূলত কি কি ভাবে আমরা সেমিনারটি আজকে কন্টিনিউ করাবো। আপনাদের সঙ্গে কোর্স চলাকালীন সময় আমাদের সাপোর্ট ইঞ্জিনিয়ার থাকবে এমডি আবু বকর সিদ্দিকী। উনি অলওয়েজ আপনাদেরকে যে কোনো প্রয়োজনে স্যারের এগেনস্টে আপনাদের সঙ্গে থাকবে। আমাদের যেহেতু আমরা রিয়েল ডিভাইসের প্র্যাকটিসের একটা ইস্যু রেখেছি, তো যে কোনো এই রিয়েল ডিভাইসে কখন কার আইপি গুলো লাগবে, কখন কে প্র্যাকটিস করতে চাইবেন, এই সবকিছু উনি আপনাদের সঙ্গে হ্যান্ডেল করবেন এবং পরবর্তী স্যার আপনাদেরকে সাপোর্ট দিবে। তো এখন ফ্ল্যাশ সিটি লিমিটেড কি শুধুমাত্র একটি কোর্সই আছে না, অ্যাকচুয়ালি আমাদের কি যে যে রানিং বর্তমানে অ্যাভেলেবেল আছে আমরা সেগুলো কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। আমরা সকলে দেখেছি যে এখানে মাইক্রোটিকোয়েটি সেটা অলরেডি আমরা জানি।
এছাড়াও আমাদের কিছু কোর্স আছে, সেটা হচ্ছে নেটওয়ার্কিং এর ডিপ্লোমা ইন প্রফেশনাল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, যেটা হচ্ছে আমাদের 6 মাসের লেন্দি একটা কোর্স। আর নেটওয়ার্কিং এ আরো কিছু কোর্সের মধ্যে আছে সিসিএনএ, এবং শর্ট কিছু কোর্স আছে ওএলটি হটস্পট। আর এছাড়া স্কিল ডেভেলপমেন্ট সেক্টর ইজিপি টেন্ডার এবং ইম্পোর্ট এক্সপোর্ট, এই কোর্সগুলো বর্তমানে আমাদের ফ্ল্যাশিটি লিমিটেডে রানিং কোর্স হিসেবে আছে। তো অ্যাকচুয়ালি আমরা আজকে যে সেমিনারটি সাজিয়েছি, ফার্স্ট অফ অল এখন স্যার আপনাদের সঙ্গে মিট করবে, দেন স্যার কোর্সের বিস্তারিতটা আপনাদেরকে জানাবে, কোর্সে কি কি পাচ্ছেন না কি কি পাচ্ছেন না এই সবকিছু সম্পর্কে আমি আপনাদের সঙ্গে থাকবো। কোর্স করে ফিউচারে কিভাবে আপনারা আমাদের সঙ্গে কানেক্ট থাকতে পারেন, আমাদের ফিউচার প্ল্যান কি, এই সকল সম্পর্কে আমরা মূলত আপনাদের সঙ্গে আলোচনা করব। স্যার আপনাদের সঙ্গে মূলত আমাদের সেমিনারটি এখন শুরু করে দিবে কিছুক্ষণের মধ্যে। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, আমরা যারা একটা পাবলিক প্লেজে যুক্ত হয়েছি, আমরা চেষ্টা করব যাতে করে আমরা আজকে সেমিনারটি প্রপারলি শেষ করতে পারি, সেজন্য একটু আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা। আমি আপনাদের সঙ্গে কিছুটা সময় চেয়ে নিচ্ছি, স্যার কিছুক্ষণের মধ্যে কানেক্ট হয়ে আমাদের সেমিনারটি শুরু করে দিবেন। আর স্যার যখন সেমিনারটি শুরু করবেন, কাইন্ডলি একটু সহযোগিতা করবেন যাতে করে স্যার প্রপারলি আজকে সেমিনারটি কমপ্লিট করতে পারে। আর আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে, অবভিয়াসলি সেটা রাইট ডাউন করে নিবেন, করে দেন হচ্ছে আমরা যখন কোশ্চেন পর্বটা রাখবো, তখন আপনারা সেই কোশ্চেন গুলো আমাদের কাছে রাখবেন। সো আমরা মূলত আজকে সেমিনারটি 3টা পর্বে বিভক্ত করেছি। ফার্স্ট অফ অল আমাদের স্যার আপনাদেরকে আমাদের কোর্স আউটলাইন, কোর্সে কি কি পাচ্ছেন সবকিছু নিয়ে আলোচনা করবে। আমি আপনাদের সঙ্গে কোর্স ফ্যাসিলিটিস, কোর্স ফি কত, এবং কি কি ভাবে আমরা সাপোর্ট করব আপনাদেরকে, এই সকল কিছু নিয়ে বিস্তারিত আমি থাকবো আপনাদের সঙ্গে। এবং লাস্ট পার্টে থাকবে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেটার জন্য ম্যাক্সিমাম আজকে আমাদের এই সেমিনারটিতে যুক্ত হয়েছেন, সেটা হচ্ছে কোশ্চেনের সেকশন, কোশ্চেন এন্ড অ্যান্সার। আপনারা কোশ্চেন গুলো রাখবেন, আমরা আপনাদের সকল কোশ্চেন গুলো অ্যান্সার করার 100% ট্রাই করব। তো আমরা সকলেই জানি যে আজকে আমরা কিন্তু একটা কোর্স অফার করার জন্যই মূলত এই সেমিনারটিতে যুক্ত হয়েছি। সেক্ষেত্রে আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক আপনাদের চ্যাট বক্সে দেওয়া থাকবে। যারা আমাদের কোর্সটিতে জয়েন করতে চাচ্ছেন বা জয়েন করবেন, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, আমরা আপনাদের সঙ্গে সরাসরি কমিউনিকেট করে নিব। কেননা আমাদের অফলাইন এবং অনলাইন দুটো সিটি লিমিটেশন, অফলাইনে আমরা 15 জন রাখি, অনলাইনে আমরা সর্বোচ্চ 20 জন রাখি একটা ব্যাচে। তো না, জি জি। সো সেক্ষেত্রে যারা আমরা একটা সিকোয়েন্স মেনটেন করব, সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট আউট। যারা আমাদের আগে রেজিস্ট্রেশন করবেন তাদেরকেই আমরা আগে সুযোগ দিব, দেন বাকিদের কাছে আমরা যাব। সো আপনাদের যদি আমার এই কথাগুলো বোঝার মধ্যে কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা সেই কোশ্চেনটা এখন করতে পারেন। আপনাদের কি আমার কথাগুলো বুঝতে কোনো প্রবলেম হয়েছে? যদি থেকে থাকে, যদি কোশ্চেন থেকে থাকে আমার কাছে, আপনারা কিন্তু সেই কোশ্চেন গুলো করতে পারেন। না, আমাদের কোনো কোশ্চেন নেই, আপনারা সামনের দিকে অগ্রসর হন। জি, থ্যাংক ইউ সো মাচ, কিছুটা সময় দিয়ে আমাকে সহযোগিতা করবেন, স্যার কিছুক্ষণের মধ্যে আপনাদের সেমিনারটি শুরু করে দিবে।
ঠিক আছে স্যার, সেমিনারটি শুরু করতে করতে আমি আপনাদের কিছু জিনিস ব্রিফ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে অনেকের কোশ্চেন থাকে যে আমরা যারা অনলাইনে করব তারা আমরা কিভাবে প্র্যাকটিস করব। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের জন্য একটা প্র্যাকটিসের টাইম রাখবো। যেমন আমরা আমাদের যে মাইক্রোটিক বা ওএলটির যে ডিভাইস গুলো থাকবে, সেই ডিভাইসের এক্সেস গুলো কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব। তবে সেটা একটু আমাদের কাছে আগে থেকে টাইম শিডিউলিং করে নিতে হবে আপনাদের, কেননা আমাদের যেহেতু এট এ টাইম অনেকগুলো ব্যাচ চলে, প্লাস অনেকগুলো স্টুডেন্ট আছে, সবাইকে যেহেতু আমাদের এক্সেসটা দিতে হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে আগে থেকে একটু এনশিওর করবেন যে কে কে প্র্যাকটিস করতে চাচ্ছেন, সেটা অনলাইন হোক বা অফলাইন। আমরা সেক্ষেত্রে আপনাদেরকে সেই এক্সেস গুলো টাইম দিয়ে রাখবো যে আপনার এই টাইমে এক্সেসটা আপনি করতে পারবেন, আপনি এই টাইমে প্র্যাকটিসটা করবেন। তো আপনি রিয়েল ডিভাইসে যারা প্র্যাকটিস করতে চাইবেন অনলাইনে অথবা অফলাইনে, সকলের জন্যই আমরা এই ফ্যাসিলিটিসটা রাখবো। আর আপনারা অফলাইনে যারা করবেন তারা তো ডেফিনেটলি আমাদের যে অফিসে এসে আমাদের ল্যাবে বসেই ক্লাস করছেন। বাট যারা অনলাইনে করবেন তাদের জন্য একটা ফ্যাসিলিটিস থাকবে, আপনারা এনি টাইম এসে আমাদের ল্যাবে বসে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এটা সকলের জন্য অ্যাকচুয়ালি উন্মুক্ত। যারা প্র্যাকটিস করতে চান ফেস টু ফেস এসে, তারা সকলে প্র্যাকটিস করতে পারবেন। আপনাদের জন্য আমাদের যে সাপোর্ট ইঞ্জিনিয়ার আছেন এমডি আবু বকর সিদ্দিকী, উনি আপনাদের সঙ্গে আপনাদের প্র্যাকটিসে হেল্প করবে প্রয়োজনে। আর আমাদের যে কোর্সটা আমরা করাচ্ছি, এটা যারা হচ্ছে আপনারা মূলত আইএসপি তে জব করছেন অলরেডি, অথবা আইএসপি সেক্টরে আসতে চাচ্ছেন, বিগিনার আছেন, অথবা যারা বিজনেস করছেন বা কর্পোরেট নেটওয়ার্কিং এ আছেন, কর্পোরেট অফিসগুলোতে, সকলের জন্যই মূলত আমরা আমাদের এই এই কোর্স আউটলাইনটা সাজিয়েছি, যাতে করে সকলে প্রপারলি আমাদের এই একটা কোর্স আউটলাইন করলে যেন আপনারা সকলেই এই যে যার পার্সপেক্টিভটা ফুলফিল করতে পারেন।
কথা শোনা যাচ্ছে না। কোনো কিছু শুনতে পারতেছি না, ম্যাডাম একটু কাইন্ডলি দেখবেন। জি জি, স্যার শুরু করছেন তো সেজন্য আমি একটু মিউটে গিয়েছি। স্যার শুরু করলে আমরা হচ্ছে আপনারা কথাগুলো শুনতে পারবেন। 22 মিনিট তো হয়েই গেল 9টা থেকে, আপনারা কিভাবে টাইমে শেষ করবেন বুঝতে আচ্ছা, সেশন শুরু হবে কটার থেকে অ্যাকচুয়ালি? জি, শুরু হয়ে যাবে। স্যার একটু জ্যামে পড়েছিলেন তো সেজন্য একটু লেট ডিলে হয়ে গিয়েছে, কাইন্ডলি একটু আর 2টা মিনিট সময় দিবেন আমাকে। বলছি আপু 10-15 মিনিটের ভিতরে শুরু করতে পারবেন আর কি? জি স্যার, আমরা 5 মিনিটের মধ্যে শুরু করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। Era moto, con di non mi vedo, di bala
আপু 5 মিনিটের মনে হচ্ছে বেশি সময় হয়ে গেছে। 30 মিনিট তো হয়ে গেল, আপনারা বলছিলেন অলরেডি 9টায়। আপনাদের সঙ্গে আছেন, অলরেডি স্যার আপনাদের সঙ্গে শেয়ারও করে দিয়েছেন তার স্ক্রিনটি। ও আচ্ছা। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমে সরি, আমি একটু বর্ষা লেট করাইছি আপনাদেরকে, আমার একটু বাইরে জ্যামে আটকাইছিলাম, আসতে একটু সময় লেগে গেছে। উম, আচ্ছা, আমাদের সেমিনারটা শুরু করি, হ্যাঁ। আর সব- স্যার আমাদের এই সাইড থেকে তো আপাতত আমি প্রবলেম পাচ্ছি না, একটু দেখ, আপনি কাইন্ডলি একটু চেক আউট করুন। হ্যাঁ, হ্যাঁ, চেক করলাম, কিন্তু আমার ইন্টারনেট তো ঠিক আছে। বাইরে কেউ চালাইতেছে না, শুধু আমি একলাই ব্যবহার করতেছি। তাছাড়া স্পিডও দেখলাম ঠিক আছে। আমার কমিউনিকেশনে হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমার আইএসপি লাইনে মোটামুটি 5 ইয়ার্স এর মতো এক্সপিরিয়েন্স, 5 ইয়ার্স প্লাস। তো আপনাদের এই কোর্সটাতে আমি, যে কোর্সটা আমরা অফার করতেছি সেটা হচ্ছে মাইক্রোটি, এরপর হচ্ছে ওএলটি এবং হচ্ছে সিসিএম। ঠিক আছে, এই কয়েকটা কোর্সের সমন্বয়ে আমরা হচ্ছে একটা কোর্স আপনাদেরকে অফার করতেছি। আমার ভয়েসে কোনো প্রবলেম হলে আমাকে একটু বলবেন, যে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অথবা আপ ডাউন হচ্ছে কিনা। কমেন্টের সাউন্ডটা বাড়ানোর ব্যবস্থা করেন স্যার। সাউন্ড, আই হোপ সর্বোচ্চ সাউন্ডে আমি কথা বলতেছি, আপনারা শোনার কথা আর কি। তারপরে কি প্রবলেম হচ্ছে, সবার প্রবলেম হচ্ছে সাউন্ডে? না, এখানে আমাদের সমস্যা হচ্ছে না, হয়তো তার সমস্যা। আমরা clear শুনছি। ভাই, আপনার ওইখানে নেটওয়ার্কেই সমস্যা আছে, ঠিক আছে। আপনি আপনি যে কথা বলতেছেন সেটাই আমি ঠিক মতো শুনতে পারতেছি না। সো আপনার ওইখানে নেটওয়ার্কের প্রবলেম আছে। আই হোপ আপনি আপনার নেটওয়ার্কটা একটু চেক করবেন আর কি, ঠিক আছে। হুম। তো আমরা মাইক্রোটিকের ব্যাপারে, আপনারা এখানে হয়তো অনেকে আছেন অলরেডি কাজ করতেছেন, আর অনেকে আছেন যে একবারে ফ্রেশার, ঠিক আছে। সো যারা একবারে ফ্রেশার, তাদের জন্য তো নতুন করে শেখার অবশ্যই অপরচুনিটি আছে। আর যারা মোটামুটি জানেন তাদের জন্য হচ্ছে এই কোর্সটা আরো বেটার জানবেন বলে আমি আশা করি। তো আমাদের এই কোর্সটাতে কি কি থাকছে সেটার জন্য আমি আপনাদেরকে একটু দেখাই দিব যে কোর্সটার আউটলাইনে আমরা কি কি ডিজাইন করেছি। আমাকে একটু সময় দিবেন, আমি আসলে সবকিছু আগে থেকে রেডি করতে পারি নাই, একটু বাইরে ছিলাম, দ্যাটস ওয়াই আমি একটু সবকিছু রেডি করতে পারি নাই। রাস্তায় অনেক জ্যাম ছিল আজকে, অফিস থেকে আসার লেট হয়ে গেছে। আমাদের মাইক্রোটিক বেসটাতে আসলে কি কি থাকছে, যেমন এটা কিন্তু মেনলি হচ্ছে কোর্সটা ফোকাস করা হয়েছে হচ্ছে মাইক্রোটিকের উপরে, ঠিক আছে, এবং ওএলটির উপরে। মাইক্রোটিক এবং ওএলটি ধরেন এখন বর্তমানে যে আইএসপি গুলো আছে সবগুলাই হচ্ছে আপনার মাইক্রোটিক রাউটার ইউজ করে। তো আমাদের এখানে ম্যাক্সিমাম যারা আছে, আমি জানি যে ম্যাক্সিমামই কোনো না কোনো ভাবে ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত, এবং হচ্ছে অনেকে আছেন কর্পোরেট অফিসে জব করে, এন্ড এমনও আছেন কেউ কেউ হচ্ছে নতুন এই ফিল্ডে, নেটওয়ার্কিং ফিল্ডে আসতে চাচ্ছেন, ঠিক আছে।
তো আমরা এই মাইক্রোটিক কোর্সটাকে এমন ভাবে ডিজাইন করেছি যে আপনারা হয়তো জানেন যে মাইক্রোটিকের অনেকগুলা কোর্স আছে, যেমন হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, মাইক্রোটিক সার্টিফাইড রাউটার ইঞ্জিনিয়ার, এমন হচ্ছে ধরুন এমটিসিআরই, এমটিসিআইএনই, এরকম অনেকগুলো কোর্স আছে। এখন এই সমস্ত কোর্সের উপরে আপনার হচ্ছে আমাদের দেশে যে কোর্সগুলো অফার করা হয় প্রত্যেকটার উপরে আবার কিন্তু ভেন্ডর সার্টিফিকেশন আছে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের কিন্তু প্রত্যেকটার একবারে সবকিছু যে জানতে হবে। যেমন আমাদের দেশে মাইক্রোটিকে যে রেডিওর উপরে রেডিও ডিভাইস গুলো আছে, এগুলো কিন্তু খুব একটা ইউজ হয় না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু রেডিও ডিভাইস গুলোর উপরে অনেক বেশি ফোকাস না করলেও চলে, রেডিওর যে লেসন গুলো আছে। তো আমরা কি করেছি, আমরা আমাদের মাইক্রোটিকের যে কোর্স গুলো আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো, প্রত্যেকটা কোর্স থেকে প্রায় 5-6টা কোর্স আছে আমাদের। তো সবগুলো কোর্স থেকে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকস গুলো নিয়ে একটা কম্বাইন্ড কোর্স আপনাদেরকে অফার করতেছি। ঠিক আছে? তো আমাদের কোর্সে যেহেতু আপনি যখন মাইক্রোটিক শিখবেন তখন দেখা যায় যে আমাদের ইন্ডাস্ট্রিতে বর্তমান আইএসপি গুলা ট্রেডিশনাল নেটওয়ার্ক থেকে বের হয়ে এখন ওএলটি ব্যবহার করে, অপটিক্যাল লাইট টার্মিনেটিং ডিভাইস। এখন ওএলটি যেহেতু ব্যবহার করে, এখন ওএলটি ব্যবহার করতে গিয়ে আমাদের আইএসপি গুলো বেশ কিছু ভুল করে থাকে। ম্যাক্সিমাম যে ভুলটা করে, ধরেন সঠিক নেটওয়ার্ক প্ল্যানিংটাই করতে পারে না। কনফিগারেশন তো যা তা করেই ফেলে, সমস্যা নেই, কনফিগার না করলেও চলে, কিন্তু যে নেটওয়ার্ক প্ল্যানিং আছে এই প্ল্যানিং এই ওনারা ভুল করে ফেলে। যার কারণে দেখা গেছে রাত্রে দিনে সমানে তাদের নেটওয়ার্কের সমস্যা, কাস্টমার কলের পর কল করে এন্ড কোনো সলিউশন দিতে পারে না, পাওয়ার বাজেট ঠিক থাকে না। তো সব মিলে প্ল্যানিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওএলটি নেটওয়ার্কের জন্য। তো আমরা ওএলটি নেটওয়ার্ক কিভাবে প্ল্যানিং করতে হয়, ওএলটি দিয়ে কিভাবে কনফিগারেশন করতে হয়, এই জিনিসগুলো এই কোর্সের মাধ্যমে শিখে ফেলবো। ঠিক আছে? এরপরে আসেন আমাদের আইএসপি তে। আমরা হয়তো অনেকগুলো আইএসপি আছে যারা সিসকো রাউটার ইউজ করে, কিন্তু এমনও আছে যারা হচ্ছে সিসকো হচ্ছে রাউটার না, বাট মিনিমাম সিসকো সুইচটা ইউজ করে বাংলাদেশে। তো এই যে সিসকো সুইচ গুলা ইউজ করে, এখন দেখা গেছে যে আমার এখান থেকে কোর্স করে চলে গেল মাইক্রোটিকের উপরে, সে গিয়ে ওএলটি ম্যানেজ করতে পারতেছে না, কখন আইএসপি চালাইতে পারতেছে না, সে কিন্তু একা। এখন আমরা এই জন্য ওএলটিটা অ্যাড করছিলাম। এখন গিয়ে দেখা গেছে প্রবলেম কি, এখন গিয়ে প্রবলেমটা হচ্ছে যে বেসিক সুইচ গুলা, সিসকোর যে সুইচ গুলা আছে, বেসিক কাজগুলো সে করতে পারতেছে না, যার কারণে আহ, সে কিন্তু আবার আরেকজনের মুখাপেক্ষী হইতে হইতেছে। তখন আমরা কি করছি, সিসকোর যে বেসিক ম্যানেজেবল সুইচের বেসিক জিনিসগুলা আমরা এই কোর্সের ভিতরে নিয়ে আসছি, যাতে করে আপনারা সহজে একটা আইএসপি তে গেলে আপনারা পুরোপুরি নিজেরা এটাকে হ্যান্ডেল করতে পারেন, এবং হচ্ছে আপনারা যারা নিজের রিসেলার আছে বা আইএসপি আছে, তারা যাতে নিজের প্রতিষ্ঠানটাকে নিজে ভালো করে চালাইতে পারেন, সেদিকে আমরা হচ্ছে এখানে টার্গেট করেছি। ঠিক আছে? তো আমাদের এই কোর্সটাতে মাইক্রোটিকে যেটা বললাম যে প্রত্যেকটা এমটিসিএনএ, এমটিসিআরই, এমটিসিআইএনই থেকে মেইন টপিকস গুলো আমরা কিন্তু এখানে তুলে আনছি। ওকে? সো আমাদের এই কোর্সটাতে কি কি থাকছে আপনারা যদি একটু দেখেন, যে আমাদের লেসন ওয়ানে থাকছে বেসিক নেটওয়ার্কিং অ্যান্ড আইপি অ্যাড্রেস কনসেপ্ট। ওকে? আহ, এই লেসনে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস, এবং যেমন হচ্ছে আপনার রাউটার, সুইচ, ওএলটি, হাব, কেবল, ক্রিনপার, এরপর হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই সমস্ত ডিভাইস সম্পর্কে আপনাদেরকে প্রথমে আমরা ধারণা দিব যে কোন ডিভাইসটা কি কাজে ইউজ হয় এবং কোথায় ইউজ করে। ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো আমরা লেসন ওয়ানে আলোচনা করব। এরপর হচ্ছে মাইক্রোটিকের কতগুলা ডিভাইস আছে এবং বিভিন্ন রকম ডিভাইসের ক্যাপাসিটি গুলা কেমন, এমন সেই ডিভাইস গুলো আপনি কোনটা চুজ করবেন কোন কাজের জন্য, এগুলো কিন্তু আমরা আলোচনা করব। এরপর হচ্ছে প্রাইভেট আইপি, পাবলিক আইপি আমরা আপনাদেরকে পড়াবো, IPv4 এবং IPv6 এর মধ্যে পার্থক্য কি, এবং IPv4 এবং IPv6 এর ক্লাসগুলো আমরা আপনাদের শেখাবো, এবং হচ্ছে সাবনেটিং শিখাবো। এটা হচ্ছে লাইসেন্স ওয়ান এর উপর আমাদের এই টপিক গুলা থাকবে। লেসন টু তে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ মাইক্রোটিক রাউটার, হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে আমরা ধারণা দেবো এখানে। মাইক্রোটিক রাউটারের আমরা হচ্ছে কিভাবে হার্ডওয়্যার গুলো হচ্ছে আসছে এবং সফটওয়্যার কিভাবে ক্রিয়েট হলো, এটা কিভাবে কাজ করে, কেমন ধরনের রিকোয়ারমেন্ট আছে একটা পিসি রাউটার তৈরি করার জন্য, এই সমস্ত বিষয়ে আমরা লেসন টু তে আলোচনা করবো। এরপর মাইক্রোটিক রাউটারকে কোন কোন ওয়েতে অ্যাক্সেস করা যায়। আমরা জানি যে মাইক্রোটিক একমাত্র ডিভাইস যেটাকে আমরা হচ্ছে আইপি দিয়েও অ্যাক্সেস করতে পারি, আবার হচ্ছে ম্যাক দিয়েও অ্যাক্সেস করতে পারি। তো
তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে দেখবো যে মাইক্রোটিক রাউটারকে আমরা কোন কোন ওয়েতে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে অপারেটিং সিস্টেমের যে ভার্সনগুলো, বর্তমানে ধরেন রাউটার 7 ভার্সন চলে আসছে, 6 ভার্সন ছিল আগে। তো এই ভার্সনগুলো কিভাবে আপগ্রেড করা যায়, কিভাবে ডাউনগ্রেড করা যায় একটা রাউটারের, এই জিনিসগুলো আমরা এই কোর্সে শিখবো। মাইক্রোটিক ওএস ইনস্টলেশন ইউজিং নেট ইনস্টল, অপারেটিং সিস্টেম কিভাবে আপনি ইনস্টল করবেন, এবং লাইসেন্স লেভেল নিয়ে আমরা স্টাডি করব যে কোন কত ইউজার থাকলে আপনার কি ধরনের লাইসেন্স প্রয়োজন, এবং কোন ধরনের লাইসেন্সে আপনি কি কি কাজ করতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু আমরা হচ্ছে লেসন 2 তে আলোচনা করব। এবং লেসন 3 তে গিয়ে আমরা হচ্ছে ওয়েন এবং হচ্ছে ল্যান কনফিগারেশন শিখবো, ঠিক আছে। যেমন আপনার হচ্ছে স্ট্যাটিক আইপি কি দিলে আপনি কিভাবে ইন্টারনেট কানেকশন দিবেন, সাবনেট মাস্ক কিভাবে বের করবেন, গেটওয়ে আপনাকে দিয়ে দিলে আপনি কিভাবে ওয়ান সাইডে কনফিগার করবেন। একইভাবে আপনি যদি ডিএসসিপি ডাইনামিক হোস্ট কন্ট্রোলের মাধ্যমে, ধরেন অনেকগুলো পিসি আছে আপনার কাছে, এখন এতগুলো পিসি আপনি যদি ইন্টারনেট কানেকশন দিতে চান স্ট্যাটিকলি, তখন আপনার অনেক সময় লাগবে। তো সিনারিও যদি এমন হয় যেখানে আপনি হচ্ছে ডাইনামিকলি আইপি দিয়ে দিলে কোনো প্রবলেম হবে না, সেক্ষেত্রে আপনি সবগুলো কম্পিউটারে আপনার রাউটার থেকে সার্ভার কনফিগার করে সবগুলাতে আপনি অটোমেটিক আইপি প্রোভাইড করতে পারেন, ঠিক আছে, ডাইনামিকলি। এরপর হচ্ছে পিপিপি, ওই মাধ্যমে কিভাবে আপনি হচ্ছে ওয়েন কনফিগার করবেন, এবং হচ্ছে কিভাবে ল্যান কনফিগার করলে ডিএসসিপি আইপি বিতরণ করা যায়। পিপিপিওই হচ্ছে কাস্টমারদেরকে কিভাবে পিপিপিওই ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিবেন। এসটিডি আইপি কিভাবে হচ্ছে ইন্টারনেট কানেকশন দিবেন কাস্টমারকে। অনেকে হচ্ছে রিয়েল আইপি চায়, মানে ডেডিকেটেড আইপি, এটা দিয়ে হচ্ছে তারা ইন্টারনেট কানেকশন নিতে চায় স্ট্যাটিক আইপি দিয়ে। তো এগুলো কিভাবে কনফিগার করতে হয় এটা আমরা লেসন 3 তে শিখবো। লেসন 4-এ গিয়ে আমরা হচ্ছে, আচ্ছা, লেসন 3-তে আরো দুইটা টপিকস আছে, যেটা হচ্ছে আপনার নির্দিষ্ট সময়ের যদি আপনি ব্যান্ডউইথটাকে হচ্ছে লিমিট করে দিতে চান, যে ডাটা শেষ হয়ে গেল এরপরে আর লাইনটা চলবে না, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত চলবে এরপরে চলবে না, এই ধরনের লিমিটেশন যদি দিতে চান তাহলে সেটা কিভাবে করবেন আমরা লেসন 3-তে দেখব। কর্পোরেট ব্যান্ডউইথ ম্যানেজ কিভাবে করবেন, কিউ এর মাধ্যমে ব্যান্ডউইথ ম্যানেজ কিভাবে করা যায়, কোয়ালিটি অফ সার্ভিস কিভাবে এনশিওর করবেন। এরপরে আমরা যে জিনিসটা করি যে হোম ইউজারদের ক্ষেত্রে পিসি কিউটা আমরা ভালোভাবে ম্যানেজ করতে পারি না, তখন আমাদের কাস্টমারদের লাইন স্লো থাকে, তাহলে আমরা কিভাবে পিসি কিউর মাধ্যমে কাস্টমারদের বেটার ব্যান্ডউইথ হচ্ছে প্রোভাইড করতে পারি, এটা আমরা লেসন 4-এ দেখবো। ডে নাইট প্যাকেজ আপনারা অনেকে নাম শুনছেন, যে দিনে এক ধরনের ব্যান্ডউইথ পাবে, রাত্রে এক ধরনের ব্যান্ডউইথ পাবে। তো এই ধরনের ডে নাইট প্যাকেজ গুলো কিভাবে করা যায় অটোমেটিক, এটা আমরা শিখবো। এরপর হচ্ছে শেয়ার্ড ব্যান্ডউইথ কিভাবে প্রোভাইড করবেন, ডেডিকেটেড ব্যান্ডউইথ কিভাবে প্রোভাইড করবেন, কিভাবে কোনো একটা কাস্টমারকে আপনি ভিআইপি প্রায়োরিটি দিবেন, যে আপনার নেটওয়ার্কে যাই হোক যাক না কেন এই কাস্টমারটা আপনার ব্যান্ডউইথ শর্টেজ থাকলেও সে কখনো শর্টেজ পাবে না, তার ব্যান্ডউইথটা প্রপারলি পাবে, ভিআইপি প্রায়োরিটি দিবেন তাকে, ঠিক আছে, যাতে করে তার কোনোদিন স্লো না হয়। এরপর ধরেন হচ্ছে আপনি কোনো একটা রাউটারের আইপিটাকে বাইন্ড করে দিবেন, যে এই রাউটার ছাড়া অমুক কাস্টমার লাইন পাবে না, বা অমুক ডিভাইস ছাড়া সে ইন্টারনেট চালাইতে পারবে না, এই ধরনের কিভাবে ম্যাক অ্যাড্রেসকে বাইন্ড করে দেওয়া যায় আমরা সেটা দেখব। মাইক্রোটিক, বিলেন, ব্রিজ এবং বন্ডিং, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমরা মাইক্রোটিকের ব্রিজ কিভাবে কনফিগার করব, এনটিপি ক্লায়েন্ট, এনটিপি সার্ভার, এখন অনেক টপিকই আছে যেগুলো হয়তো আপনারা এখানে অনেকে বুঝতেছেন না যে এগুলা কি। তো এগুলো কিন্তু আমরা শিখে ফেলবো বন্ডিং এর মাধ্যমে, কিভাবে কয়েকটা পোর্টকে একসাথে করে ক্যাপাসিটি বাড়ানো যায় এবং রিডান্ডেন্সি করা যায়, এগুলো আমরা লেসন 5-এ শিখে ফেলবো। এরপর হচ্ছে আপনারা বিভিন্ন রকমের ব্যান্ডউইথের কথা হয়তো শুনে থাকবেন, যে ফেসবুকের ব্যান্ডউইথ, ইউটিউবের ব্যান্ডউইথ, ইন্টারনেট ব্যান্ডউইথ, বিডিআইএক্স এর ব্যান্ডউইথ, আলাদা আলাদা এই যে ব্যান্ডউইথ গুলো আছে, সেগুলো আপনি কিভাবে আলাদা আলাদা ভাবে আপনার অফিস টিম থেকে কিনবেন, এবং আলাদা আলাদা ভাবে কিভাবে আপনার ক্লায়েন্টদের কাছ থেকে সেল করবেন, এই দুইটা জিনিস আমরা লেসন 6-এ শিখবো। লেসন 7-এ আইসা আমরা রাউটিং শিখবো, যে অ্যাস্টেটিক রাউটিং কিভাবে করতে হয়, ওপেন শর্টেড পাথ ফাস্ট রাউটিং কিভাবে করতে হয়, এরপর হচ্ছে সিঙ্গেল এরিয়া এবং মাল্টি এরিয়ার ওএসপিএফ গুলো আমরা শিখবো। ইবিজিপি আমরা করব, ইবিজিপি যেটা দুইটা আলাদা কোম্পানির সাথে কানেকশন যখন করবেন তখন কিভাবে ইবিজিপি করবেন, ইন্টারনাল কোম্পানির ভিতরে কিভাবে আইবিজিপি করতে হয়, রাউট ফিল্টার কিভাবে করবেন যাতে করে আপনার ট্রাফিক কোন দিকে যাবে, আপলোড কোন দিকে যাবে, ডাউনলোড কোন দিকে যাবে, এগুলোকে আপনি কিভাবে ফিল্টার করতে পারেন, এটা আমরা শিখবো। আর এরপর হচ্ছে ওএসপিএফ ভার্সন 7 এবং বিজিপি ইবিজিপি ভার্সন 7 কনফিগারেশনটা আমরা শিখবো।
বিজিপি রাউট ফিল্টার কিভাবে করতে হয় এবং প্রক্সি কিভাবে কনফিগার করতে হয়, ওয়েব প্রক্সি কিভাবে কনফিগার করতে হয়। কোনো একটা ওয়েবসাইট আপনি চাচ্ছেন যে আপনার নেটওয়ার্কে কাস্টমার চালাইতে পারবেন না, ধরেন আপনি চান আপনার অফিসে কোনো লোক ইউটিউব চালাইতে পারবে না, শুধুমাত্র একজন ছাড়া। তো এভাবে আপনারা করতে পারেন কিন্তু চাইলে। এবং ভাইরাস কোড গুলো স্ক্যান কিভাবে করবেন এবং সেগুলোকে ব্লক কিভাবে করে দিবেন। সোর্স নেট এবং হচ্ছে ডিএসটি নেট, পোর্ট ফরওয়ার্ডিং, এগুলো আমরা লেসন 8-এ এসে শিখবো। প্যাকেট মার্কিং, প্যাকেট গুলোকে বিভিন্ন রকমের প্যাকেটকে মার্ক করে কিভাবে তার কন্ট্রোল করতে পারেন আমরা লেসন 8-এ এসে শিখবো। কানেকশন ট্র্যাকিং, অ্যাড্রেস লিস্ট এবং লেয়ার 7 প্রটোকল দিয়ে কিভাবে কোনো সাইট ব্লক করা যায়। কোনো একটা সার্টেন হোস্টে যখন হাই ব্যান্ডউইথ হচ্ছে সেটা কিভাবে আপনি দেখবেন এবং সেটাকে লিমিট কিভাবে করবেন আমরা এটা শিখবো। নো ব্যান্ডউইথ কন্ট্রোল অন পিং, পিং এর উপরে কিভাবে হচ্ছে আপনি ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন। যে আমরা জানি পিং হচ্ছে ইসিএনপি প্রটোকলে কাজ করে, তাহলে ইসিএনপি প্রটোকলের উপর যদি আপনি কোনো ব্যান্ডউইথ লিমিটেশন দিতে চান বা সেটাকে আরো বাড়াই দিতে চান যাতে করে পিং লস না হয়, এগুলো আমরা চাইলে কিন্তু করতে পারি। ঠিক আছে, এরপর আমরা কিছু লোড ব্যালেন্সিং শিখবো, যে একাধিক লাইন আপনি নিলেন দুইটা আইএসপি থেকে, নিয়ে সেটা দুই দিকে কিভাবে ট্রাফিকটাকে পাঠাবেন। হ্যাঁ, এবং একটা কাটা পড়লে কিভাবে পুরো ট্রাফিকটা অন্যদিকে ঘুরে যাবে, এগুলো হচ্ছে লোড ব্যালেন্সিং এবং হচ্ছে ফেইল ওভার। ঠিক আছে, তো এইগুলো আমরা শিখবো এবং ফেইল ওভার বিভিন্ন মেকানিজমের মাধ্যমে করব, এসটিপির মাধ্যমে করব, ওএসপিএফ এর মাধ্যমে করব। লোড ব্যালেন্সের আরো কিছু মেকানিজম করব, যেমন হচ্ছে বিজিপির মাধ্যমে। এরপর হচ্ছে আপনার ব্যান্ডউইথ কিভাবে মার্জ করব, দুইটা আলাদা লিংকের ব্যান্ডউইথ মার্জ করে আমরা পুরো ট্রাফিকটা কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা দেখব। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি আইএসপির জন্য বাসাবাড়ির লাইনগুলো কিভাবে দিতে হয়, পিপিপি ওই কানেকশন গুলো পুল কিভাবে করতে হয়, বিভিন্ন রকমের প্যাকেজ কিভাবে তৈরি করতে হয়। এরপর হচ্ছে আপনার কম্পিউটারে কিভাবে হচ্ছে পিপিপি ইউজার কনফিগার করতে হয়, এই জিনিসগুলো আমরা এটার মধ্যে শিখে ফেলবো। এবং রেডিয়াস সার্ভার কনফিগারেশন, যে হচ্ছে আমরা জানি অনেকে আমরা এখানে রিসেলার বিজনেস করি, তাদের একটা পোর্টাল থাকে, পোর্টালের মাধ্যমে ইউজার গুলা করে এবং এটা একটা নির্দিষ্ট টাইম পরে ইউজার গুলা বন্ধ হয়ে যায়। তো মোবাইল কোম্পানি যেভাবে হচ্ছে ইন্টারনেট কানেকশন দিয়ে থাকে প্যাকেজ গুলো 7 দিন 10 দিনের জন্য, এই ধরনের মাধ্যমে কিভাবে আমরা করতে পারি আমরা এগুলো শিখবো। এরপরে হটস্পটের শিখবো, হটস্পট মাধ্যমে কিভাবে ইউজারদেরকে কানেকশন দিতে পারেন, বাউচার মোবাইল কার্ডের মতো বাউচার কিভাবে তৈরি করতে পারেন, এগুলো আমরা শিখে ফেলবো। বিপিএন কিভাবে কনফিগার করতে হয়, সাইট টু সাইট ভিপিএন, সার্ভার সাইড ভিপিএন, এগুলো আমরা হচ্ছে লেসন 12-এ শিখবো। অনেকগুলো বিপিএন এর টাইপ আছে, ইউআইপি আছে, আইপিআইপি আছে। এই বিপিএন গুলো আমরা এখানে এই লেসনে শিখবো। জিআরই টানেল আছে, আইপি টানেল আছে, এলটিটিপি বিপিএন, এসএসটিপি বিপিএন, হ্যাঁ বিভিন্ন রকমের বিপিএন আছে। এখন বিপিএন কি কাজে ইউজ হয় এটা আগে জানতে হবে, এগুলো শেখার আগে তো আমরা আগে শিখবো যে বিপিএন কি কাজে ইউজ হয়। ঠিক আছে, তো মোটামুটি আমরা হেড অফিস, এরপর হচ্ছে ব্রাঞ্চ অফিসের মধ্যে কিভাবে বিপিএন এর মাধ্যমে ডাটা ট্রান্সফার করা যাইতে পারে, এই টপিক্সে কিন্তু আমাদের এগুলো থাকছে। এবং লেসন 12-এ আইসা আমরা যেটা করব, মাইক্রোটিক উপরে শেষ হয়ে যাবে আমাদের এতগুলো টপিক্স, হিউজ টপিক্স এখানে, একবারে কোনো কিছুই আমরা বাদ রাখি নাই যেটা আপনার রিয়েল লাইফে দরকার হবে। এরপরে আমরা চলে আসছি হচ্ছে আপনার এফটিটিএক্স এ, মানে ওএলটি লেসন গুলোতে। ওএলটি কিভাবে কাজ করে, ট্রেডিশনাল নেটওয়ার্কের অসুবিধাগুলো কি কি, এবং জিপন ইপন টেকনোলজির মাধ্যমে কিভাবে পার্থক্যটা কি, দুইটা নেটওয়ার্ক আমরা কিভাবে ব্যবহার করব, পাওয়ার বাজেট কিভাবে করব, নেটওয়ার্ক ডায়াগ্রাম কিভাবে তৈরি করব, এরপর হচ্ছে স্প্লিটিং রেশিও গুলো কত হবে, ওয়েভলেন্থের প্ল্যান কি হবে, এগুলো এই লেসন 12-এ শেষ হয়ে যাবে। ঠিক আছে, লেসন 13-এ যেটা ওএলটির কনফিগারেশন গুলো আমরা শিখবো, যে ওএলটি বেসিক কনফিগার, ম্যানুয়াল অথেন্টিকেশন কিভাবে করা যায়, বিলেন কিভাবে করতে হয়, আমরা জানি পোর্ট বিলেন করা যায়, অনু বিলেন করা যায়, তাই না? তো এইগুলো আমরা হচ্ছে এই লেসনে শিখবো। ওএলটির কোন একটা ওএলটির কোন অণুতে কত পাওয়ার পাচ্ছে, এরপরে কোন পন মডিউল দিয়ে কি পরিমাণ পাওয়ার আছে, এইগুলো আমরা এই নেটওয়ার্কে এই অধ্যায়ে শিখবো। এখানে আরো অনেকগুলো টপিকস আছে, সবগুলো আমরা শিখে ফেলবো। ঠিক আছে, লেসন 12-এ আমাদের লগ রিলেটেড হচ্ছে আপনার লেখাপড়া থাকবে। কোনো একটা কাস্টমার হচ্ছে কি পরিমাণ ব্যান্ডউইথ ইউজ করে সেটা গ্রাফ দেখে কিভাবে বুঝতে পারবো, আমার অফিস টিম আমাকে কত ব্যান্ডউইথ দেয়, আসলে আমি সেটা ইউজ করি কিনা, কতটুকু ইউজ হয়, রাত্রে কি পরিমাণ ব্যান্ডউইথ ইউজ হয়, এগুলো আমরা গ্রাফ কিভাবে করতে হয় শিখবো। এরপর হচ্ছে ইমেলের মাধ্যমে আপনার রাউটারের ব্যাকআপটা কিভাবে নেবেন সব সময়, যে একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর আপনার রাউটারের ব্যাকআপটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এগুলো থাকছে। এরপর হচ্ছে রিয়েল আইপি হচ্ছে আপনার লিস্টিং করবেন কিভাবে,
কোন ওয়েবসাইট বন্ধ করবেন কিভাবে, এগুলো থাকছে। এরপরে আমাদের মোটামুটি এই ওএলটির অধ্যায় এবং মাইক্রোটিকের অধ্যায়ের পরে যেটা হচ্ছে সিসকো ম্যানেজেবল সুইচ কনফিগারেশনটা থাকবে। সিসকো ম্যানেজেবল সুইচের ভিতরে আমরা যেগুলো করব, কনসোল অ্যান্ড ইউএসবি কনভার্টার দিয়ে কিভাবে সুইচে লগ ইন করতে হয়, পাসওয়ার্ড রিকভারি কিভাবে করতে হয়, বিলেন কিভাবে করবেন, ট্রাঙ্ক পোর্ট কিভাবে করবেন, এগুলো থাকছে। অ্যাক্সেস পোর্ট, ট্রাঙ্ক পোর্টের কাজ কি, কোন পোর্ট কখন কি মোডে থাকবে, হ্যাঁ, এবং হচ্ছে বিলেন কিভাবে সুইচের ভিতরে কনফিগার করতে হয়, ডিলেনের মাধ্যমে পোর্টগুলো কিভাবে কি আলাদা করতে হয়। এরপর হচ্ছে ডিলেট করা কিভাবে করতে হয়, ফ্যাক্টরি রিসেট কিভাবে করবেন, সুইচে ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে দিবেন, পোর্ট ডেসক্রিপশন কিভাবে করবেন, কোনো একটা পোর্টের স্পিড লিমিটটা কিভাবে করবেন। এগুলো হচ্ছে আমাদের মাইক্রোটিক সিসকো সুইচের কনফিগারেশন গুলা। তো মোটামুটি এই সিলেবাসটা আমরা এমন ভাবে করেছি, এই আউটলাইনটা, যেটা দিয়ে আপনি হচ্ছে পুরো একটা আইএসপি চালানোর জন্য আপনার জন্য আই হোপ এনাফ হবে, যথেষ্ট হবে। ঠিক আছে, এতগুলা টপিকস আমরা আসলে এখানে নিয়ে আসছি, কোনো কিছুই বাদ রাখি নাই, যেটা ডে টু ডে আপনার একটা কর্পোরেট অফিস বলেন, একটা আইএসপি বলেন, ডে টু ডে আপনার এগুলো করতেই হবে এবং এগুলো লাগবেই, জানা লাগবেই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অল টোটাল হচ্ছে আপনার কি বলে এটাকে, টোটাল আউটলাইনটা যেটা আমি আপনাদেরকে বললাম। এটা আই হোপ আপনাদের সবাই পেয়ে গেছেন, আপনারা সবাই একটু পড়ে নিবেন। তো আমি জাস্ট এইটুকু বলবো যে এই প্রত্যেকটা টপিকস আমরা কভার করে দিব আপনাদেরকে, এবং প্র্যাকটিস ফ্যাসিলিটি পাবেন আপনারা আমাদের কোর্সে। আপনাদের ল্যাব সেট আপ নিয়ে অনেক সময় কোশ্চেন থাকে, যেটা যে আমরা এগুলো কিভাবে প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকের মাস্ট বি, কোর্সে যারা ভর্তি হবেন আপনাদের হচ্ছে কম্পিউটার থাকতে হবে, ল্যাপটপ থাকতে হবে। তো সেখানে আমরা হচ্ছে আপনাদেরকে ল্যাব সেট আপ করা শেখাবো, কিভাবে আপনারা ল্যাবের মাধ্যমে হচ্ছে এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। অনেকে বলে থাকেন যে আমার কাছে রিয়েল মাইক্রোটিক রাউটার আছে, আমি কি হচ্ছে এটাতে করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনাকে ল্যাবটাও সেট আপ করতে হবে, কারণ আপনার কাছে হয়তো একটা দুইটা মাইক্রোটিক রাউটার আছে, বাট আমাদের ল্যাবগুলোতে দেখা গেছে যে আমরা 5-6টা করে মাইক্রোটিক রাউটার নিব, তখন আপনি রাউটার পাবেন না। সো ল্যাবটাও আপনার থাকতে হবে। এখন আরেকটা কোশ্চেন আপনারা সবসময় করেন, সেটা হচ্ছে যে মাইক্রোটিক রিয়েল লাইফ আর হচ্ছে অনলাইন ফিজিক্যাল কোর্স এবং অনলাইন কোর্সের পার্থক্য কি। তো আমি যেটা বলবো, ফিজিক্যাল কোর্স এবং অনলাইন কোর্সের পার্থক্য হচ্ছে আপনি ফিজিক্যালি ধরে দেখতে পারেন, অনলাইনে আপনি ধরে দেখতে পারেন না। আর কাজের দিক থেকে 0.0001% ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু আহামরি কোনো ডিফারেন্ট নাই, একবারে সেম টু সেম কাজ, কোনো পার্থক্য নাই। সো রিয়েল ফিজিক্যাল কোর্স করলে যেটা, অনলাইন কোর্স করলেও আপনি একই ধরনের কনফিগারেশন শিখবেন এবং একইভাবে শিখবেন, কোনো ডিফারেন্ট এখানে হবে না। ঠিক আছে। তো এছাড়া আপনাদের আরো কিছু কোয়েশ্চেন থাকে যে এই কোর্সটা আমরা কি রিপিট করতে পারবো কিনা। তো আমাদের কোর্সের রিপিট ফ্যাসিলিটি আছে, যেটা হচ্ছে আপনি চাইলে পুনরায় এই কোর্সটি শেষ করার পরে আগামী 1 বছরের ভিতরে আপনি কোর্সটি আবার ফ্রিতে রিপিট করতে পারবেন। ঠিক আছে। তো আমাদের কোর্সগুলোর মান কেমন আপনারা আমাদের হয়তো ওল্ড স্টুডেন্টদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন। আমরা চেষ্টা করে থাকি সব সময় যে আপনাদের যাতে খুব ভালো করে শেখানো যায়, কারণ এখানে ইন্ডাস্ট্রিতে আছেন সবাই, সবাই আসলে কাজটা শিখতে আসছেন। তবে আমরা রিকোয়েস্ট করবো আপনারা রেগুলার ক্লাস করবেন, রেগুলার ক্লাস, যারা অ্যাডমিশন নেবেন রেগুলার যদি ক্লাস না করতে পারেন অ্যাডমিশন নেওয়ার দরকার নাই, কারণ আপনি রেগুলার ক্লাস না করলে আপনি আসলে কিছু শিখবেন না, না শিখলে আসলে পরে কোচ ট্রেনিং সেন্টারের বদনামি, ট্রেনারের বদনামি হয় যে আসলে কিছু শেখাইতে পারে নাই, তাই না। তো আই হোপ যারা ভেবেচিন্তে অ্যাডমিশন নেবেন এন্ড হচ্ছে নিয়মিত যারা অ্যাডমিশন নিয়ে নেবেন, নিয়মিত ক্লাস করবেন, তাহলে আপনারা ইনশাল্লাহ এখান থেকে কিছু শিখে যাইতে পারবেন। দেয়ার ইজ এ হিউজ নাম্বার অফ টপিকস হিয়ার, এন্ড প্রত্যেকটা টপিক আপনাদের আসলে রিয়েল লাইফে খুবই প্রয়োজন হবে। এখানে আপনারা এটা একটু পড়ে দেখবেন, গ্রো থ্রু করবেন, যারা পেয়েছেন, যারা পান নাই আপনারা পেয়ে যাবেন, আমি দিয়ে দিতে বলবো সবাইকে। তো এটা গ্রো থ্রু করবেন, এখানে এত টপিক আছে যে আসলে কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই মোটামুটি, এভরিথিং ইউ হ্যাভ হিয়ার অ্যান্ড ইউ উইল ট্রাই টু প্র্যাকটিস হিয়ার। সো আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে। তো আপনাদের এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অথবা পল্লবী যদি কিছু বলতে চান, দ্যাটস অল ফ্রম মি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, অলরেডি আপনাদেরকে বলে দিয়েছেন যে হচ্ছে আমাদের প্রত্যেক
প্লিজ আপনারা যারা Kind- কথা বলছেন মিউট করে রাখুন, আপনারা যা হ্যান্ড রাইজ করেন কোশ্চেন করার হলে মিউট করে রাখেন। আচ্ছা, আপনারা যারা কোর্স মডিউল ফাইলটা চাচ্ছেন, আপনারা হয়তো বা চেক আউট করেননি বা করেছেন, আমার জানা নেই অ্যাকচুয়ালি। কাইন্ডলি একটু আপনারা আপনাদের মেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেক করুন, যা সকলকে আমরা মেইলে এবং আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কাছে ছিল সকলকে আমরা অলরেডি এগুলো সেন্ড করে দিয়েছি। একটু চেক আউট করলে পেয়ে যাবেন আশা করছি। তারপর যারা স্যার চ্যাট, আমার একটা কোশ্চেন ছিল। কি বলুন। কোশ্চেন সবাইকে জি করতে স্যার, দিব। জি স্যার, ম্যাক বাইন্ডিং সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। ম্যাক বাইন্ডিং সম্পর্কে ধারণা হচ্ছে, ধরুন আমরা অনেক সময় কি হয়, কোনো একটা কাস্টমারকে হচ্ছে ইন্টারনেট কানেকশন দিই, ঠিক আছে? এখন জি স্যার। সে হচ্ছে ধরুন আপনার থেকে তাদের ইন্টারনেট কাছে কানেকশন, নয়েজ আছে, একটু মিউট করে রাখেন। সে হচ্ছে ইন্টারনেট কানেকশন নিল, নেওয়ার পরে হচ্ছে সে আবার এটা দিয়ে বিজনেস করা শুরু করলো। সে আপনাকে হোম কানেকশনের কথা বলছে কিন্তু নিজে লাগাইছে একটা মাইক্রোটিক রাউটার। ওকে, প্রথমে আপনি যখন গেছেন হোম কানেকশনই দিছে, হোম রাউটারই লাগাইছে, টিপি লিঙ্কের একটা রাউটার ধরে নিলাম। এরপরে সে মাইক্রোটিক রাউটার নিয়ে এটা আবার সে নিজে নিজে একটা বিজনেস শুরু করে দিছে, ঠিক আছে? তখন আপনারা কি করতে পারেন, আপনারা করতে পারেন যে আপনার ওই ডিভাইসটাকে প্রথম অবস্থায় বাইন্ড করে দিবেন যে এই ডিভাইস হইলে ইন্টারনেট চলবে, আদারওয়াইজ তার ইউজার কানেক্ট হবে না। এটা করা যায়, ঠিক আছে? এরপর হচ্ছে ম্যাক বাইন্ডিং আরো অনেক কারণেই করি আমরা অনেক সময়, যাতে করে অথরাইজ ডিভাইসই ইন্টারনেটটা ইউজ করে, অন্য কেউ যাতে ইউজ না করতে পারে। বিষয়টা বুঝতে স্যার, পেরেছেন? বুঝছি স্যার আপনার বিষয়টা। আরো একটা কাজ করে অনেকে, করে কি ধরেন টিপি লিঙ্ক বা নেটিস রাউটার বা তিনটা ইউজ করে, বাট ওই মাইক্রোটেকের যে ছোট ডিভাইস গুলো আছে স্যার, ওইগুলা থেকে ডিএসসিপি কইরাও কিন্তু স্যার বিজনেস করা করতে পারে। তো তখন কি আমরা এটা হুম হুম। শনাক্ত করতে পারবো? কোনো সিস্টেম আছে? সেটা আসলে ধরেন এই বন্ধ করে রাখা যায়, স্যার যেমন করে হচ্ছে কি, ধরেন। আমি দেখছি অনেক করে কি তারা ওই টিপি লিঙ্কেরই একটা ভালো রাউটার কেনে 3-4 হাজার টাকা দামের, কিনা ওইটার যে ল্যান্ড পোর্ট আছে, ল্যান্ড পোর্ট থেকে ডিএসসিপি যে পোর্ট ওইটা ডিএসসিপি করে থেকে আবার দিয়ে দেয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনারা ডিএসসিপি ব্যান্ডউইথ তো কইরা লিমিট তারা। করতেছেন, তো এরপরও হচ্ছে আপনি সেকেন্ড রাউটার অফ করে রাখা যায়, যে আপনার এখান থেকে সেকেন্ড রাউটার কানেক্ট হবে না, এরকম করা যায়। আচ্ছা আচ্ছা, তো ওইটা করা যাবে যে আমি কেউ ওই ডিএসসিপি থেকে কোনো রাউটার চালাইতে পারবে না, মানে কোনো মাইক্রোটিক চলবে না, এটা করা যায়? হ্যাঁ, সেকেন্ড রাউটার কানেক্ট হবে না, এরকম করা যাবে, হ্যাঁ। কিন্তু ঠিক আবার আছে। সেও এটাকে চাইলে বাইপাস করতে পারবে, সে যদি পারে তাহলে তখন আবার সেও কিন্তু বাইপাস করতে পারবে, বুঝা গেছে? মানে সব জি সিস্টেমই স্যার। আছে, আপনি যত বাধা দেবেন, বাধা আবার উঠানোর সিস্টেমও আছে। স্যার ম্যাক বাইন্ডিং যদি আমরা করি, এটা কি বাইপাস করার কোনো সিস্টেম আছে? ম্যাক বাইন্ডিংও বাইপাস করার সিস্টেম আছে, ম্যাক ক্লোন করা যায়। ধরেন আপনি একটা ক্লোন। ডিভাইস ম্যাকটাকে বাইন্ড করলেন, হ্যাঁ, তখন সে কি জি করলো, স্যার। ওই ম্যাকটাকে ক্লোন করে আবার ওই তার ডিভাইসের ম্যাকটা চেঞ্জ করে ফেললো। বিষয়টা বুঝছেন? তখন ও, তো আর, তাহলে তারা ডিরেক্টলি অন্য থেকে মাইক্রোটেক কানেক্ট করতে পারবে। হ্যাঁ, যদি সে ম্যাক ক্লোন করে, বুঝাইতে পারছি? তো অনেক কিছুই বুঝতে আছে, পারছি অনেক স্যার। কিছু এখন এগুলা আজ শিখে যাবেন আস্তে আস্তে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা কোশ্চেন পর্বে যাওয়ার আগে একটু আমি আমাদের যে কোর্সের ফ্যাসিলিটিস, কোর্স ফি, এই বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে ডিসকাশন করি। তাহলে আশা করি আপনাদের প্রপারলি আমাদের কোর্স সম্পর্কে যে নলেজ গ্যাদারটা প্রয়োজন ছিল সেটা প্রপারলি হয়ে যাবে। তো কাইন্ডলি একটু আমাকে 5 মিনিট সময় দিয়ে সহযোগিতা করবেন। আর যারা আপনারা আমাদের কোর্সটিতে জয়েন করতে চাচ্ছেন, তাদের জন্য চ্যাট বক্সে একটা আমরা রেজিস্ট্রেশন ফর্মের লিংক অলরেডি সেন্ড করে রেখেছি। চাইলে আপনার রেজিস্ট্রেশন ফর্মটাই ফিল আপ করে দিতে পারেন, যাতে করে পরবর্তী সময়ে আমরা আপনাদের সঙ্গে এই ফর্ম ফিল আপের মাধ্যমে কমিউনিকেট করতে পারি। অলরেডি আপনাদের চ্যাট বক্সে আমরা আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিংকটা সেন্ড করে রেখেছি। স্যার, আমি একটু রিকোয়েস্ট করছিলাম যদি কাইন্ডলি একটু আমাকে শেয়ার করার সুযোগ দেওয়া যেত। স্যার, আশা করি আপনারা সকলে আমার স্ক্রিন শেয়ারটি দেখতে পাচ্ছেন। তো আমি মূলত এখন আপনাদের সঙ্গে একটু ডিসকাস করতে চাচ্ছিলাম যে আমাদের কোর্সটিতে অ্যাকচুয়ালি কি কি থাকবে, তার মধ্যে কিছু কি পয়েন্ট অলরেডি স্যার আপনাদের সঙ্গে শেয়ার করেছেন। অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সটা কিন্তু টোটাল 3 মাস সময় নিয়ে আপনাকে আসতে হবে, যদি আপনি প্রপারলি শিখতে চান আমাদের কাছ থেকে, তাহলে মিনিমাম 3 মাস সময় আমাদেরকে দিতে হবে।
আপনাদের টোটাল ক্লাস হবে 20 থেকে 22টার মতো, আপনাদের রেকর্ডেড লাইভ ক্লাস হবে, এবং প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এবং তার এগেনস্টে যে যে সকল ডকুমেন্টেশন ফাইল যদি কোনো কিছু দেওয়ার থাকে, সেগুলো স্যার আপনাদেরকে প্রোভাইড করে দিব, এবং সেগুলো ড্রাইভেও আমরা আপনাদেরকে দিয়ে দিব পরবর্তী সময়ে। আচ্ছা, এখন যে বিষয়টা যে আপনার পরবর্তী সময়ে একবার কোর্স করার পরেও দেখা যায় যারা বিগিনার আছেন বা কাজ করছেন, কিছু কিছু ল্যাগিংসি থাকে বা আবার করতে চান, সেক্ষেত্রে আপনাদের 1 বছর আমাদের কোর্সে রিপিট করার ফ্যাসিলিটিস থাকবে উইদাউট পেমেন্টে। আর আমাদের একটা সিক্রেট গ্রুপ আছে, যেটার মাধ্যমে আমরা আপনাদেরকে শুধুমাত্র যেটার এক্সেস আমাদের স্টুডেন্টদের কাছেই থাকে, সেই গ্রুপটার এক্সেস। যারা আমাদের স্টুডেন্ট, প্রিভিয়াস স্টুডেন্ট, তারা সকলেই আমাদের ওই গ্রুপটার মধ্যে আমরা নিয়ে নিই, এবং যারা রানিং ব্যাচ শেষ করছে তাদেরকেই মূলত আমরা নিই ওই গ্রুপটাতে। প্রপারলি প্রতিটা ক্লাস আপনারা শেষ করেছেন। তবে রিপিটের ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, অবভিয়াসলি প্রেজেন্ট আপনাকে 70% রাখতে হবে। যদি 70% আপনি আমাদের প্রতিটা ক্লাসের মধ্যে রাখেন, প্রতিটা ব্যাচে যারা 70% প্রেজেন্ট থাকবেন তাদেরকেই কিন্তু আমরা রিপিট করার সুযোগটা দিব। যদি আপনি 70% না থেকে বলেন যে আমি কিছু বুঝি না, কিছু পারি না, আসলে সেটা মেনে নেওয়াটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় তখন। এখন কিভাবে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আপনার 70% প্রেজেন্ট ছিলেন কিনা? তার জন্য প্রতিটা ব্যাচে আমাদের একটা অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হয়, যেটার মাধ্যমে আমরা আপনাদেরকে সহজেই বুঝতে পারবো যে প্রবাবলি আপনি অ্যাকচুয়ালি ক্লাসে করেছেন নাকি করেননি, নাকি না করে আপনি হচ্ছে আবার করতে এসেছেন। তো সবকিছু আমরা সেখান থেকে বুঝতে পেরে যাব। এখন আসি যে সাপোর্টের যে বিষয়টা আছে আমাদের সিক্রেট গ্রুপের। তো আমি যদি সরাসরি আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে যদি সেখানে চলে যাই, তো এটা হচ্ছে আমাদের মূলত সাপোর্ট টিমের গ্রুপ, যেখানে আমাদের ট্রেনার স্যাররা আছেন এবং আমাদের সাপোর্ট ইঞ্জিনিয়ার আছেন, এবং আমাদের যে প্রিভিয়াস স্টুডেন্ট আছে সকলে এখানে মোটামুটি যারা হতে চেয়েছেন সকলে এখানে যুক্ত আছেন। তো এখানে আমরা আমাদের জব প্লেসমেন্ট থেকে শুরু করে, জবের যে সার্কুলার গুলো আমাদের থ্রুতে যায়, তো সেগুলো থেকে শুরু করে আপনাদের প্রবলেম সলভের ইস্যু, সবকিছুই মূলত আমরা এই গ্রুপটার থ্রুতে আপনাদের সঙ্গে করে থাকি। তো কোর্স শেষ করার পর আপনারা অবভিয়াসলি চেষ্টা করবেন এই গ্রুপটাতে জয়েন হয়ে যাওয়ার জন্য, যাতে করে আপনারা এখান থেকে সকল ধরনের প্রবলেমের সলিউশন গুলো নিতে পারেন। এবং আপনারা তো চাইলে অবভিয়াসলি স্যারের সঙ্গে 1 to 1 কমিউনিকেট ডেফিনেটলি করতে পারবেন। এক্ষেত্রে অবভিয়াসলি স্যারকে মেসেজ দেওয়ার সময় আপনারা কত নাম্বার ব্যাচ এটা একটু উল্লেখ করে দিবেন, তাহলে স্যারের জন্য একটু সুবিধা হবে আপনাদের সঙ্গে কথা বলার জন্য। তবে আমাদের এই সেশন থেকে একটি নতুন একটা সিস্টেম আমরা চালু করব, সেটা হচ্ছে যে 1 to 1 সাপোর্ট তো আমাদের গত প্রিভিয়াস 2টা ব্যাচ থেকে পেয়ে যাচ্ছে। তবে এই ব্যাচে আপনারা যেটা এক্সেস পাবেন সেটা হচ্ছে প্র্যাকটিসের এক্সেস পাবেন, মাইক্রোটিকের, রিয়েল মাইক্রোটিকের জন্য। যারা আপনারা অনলাইন অফলাইন যেভাবেই কোর্স করেন না কেন, আমরা আপনাদেরকে মাইক্রোটিকের এক্সেস প্রোভাইড করব। তবে সেটা একটা টাইম শিডিউলিং করে করে আমরা আপনাদেরকে সেই এক্সেসটা প্রোভাইড করব। ক্লাসটা শুরু হবে আপনাদের অনলাইন অফলাইন সকলেরই 24 তারিখ থেকে জানুয়ারির। এবং আপনাদের যে শিডিউলটা আছে ক্লাসের অফলাইন বা অনলাইনে, সেটা হচ্ছে শুক্র শনি সোম বুধ। আপনারা অনলাইনে দুটো স্লট পাবেন, শুক্র শনি সোম বুধ রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা ক্লাসটা করতে পারবেন। আর আমাদের অফলাইনে মূলত আমরা শুক্রবারে মেইন ব্যাচটা করে থাকি বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং আপনারা সেটা হচ্ছে 3 থেকে 3.5 ঘন্টা করে এক একটা ক্লাস হবে। ক্লাসের মধ্যে আপনাদেরকে রিয়েল ডিভাইস দিয়ে দিব আমরা প্র্যাকটিস করার জন্য এবং ক্লাস করার জন্য। আর আমাদের শনিবার হবে একটা স্পেশাল ব্যাচ, যেটা আমাদের সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে শুরু হবে, এবং এটাও 3 ঘন্টা আমাদের ক্লাস হবে, রাত 9টা 9:30 পর্যন্ত আমাদের অফলাইনে ক্লাস হবে। যারা শুক্রবারে ক্লাস জয়েন করতে পারবেন না, মানে যারা শুক্রবারে ব্যাচ জয়েন করতে পারবেন না, তারা শনিবারের ব্যাচটাও নিতে পারবেন। তো অনলাইন অফলাইন দুটোতেই আপনাদের দুটো অপশন আছে, আপনারা যে কোনো একটাই চুজ করতে পারবেন। আমরা যে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা দিয়েছি সেখানে অলরেডি আমরা সেটা মেনশন করে দিয়েছি। যারা ফিল আপ করছেন কাইন্ডলি একটু কেয়ারফুলি ফিল আপ করবেন, কেননা আমাদের অনলাইন এবং অফলাইন আমি আগেই বলেছি আমাদের এখানে সিটের লিমিটেশন আছে। তো যারা রেজিস্ট্রেশন করবেন অবশ্যই একটু দেখে কেয়ারফুলি রেজিস্ট্রেশন গুলো করবেন, কেননা যে যে স্লটটা সিলেক্ট করবেন আমরা কিন্তু ওই স্লটটাতেই আপনাদের বুকিং গুলো নিব।
কোর্স মানে শেষে দেখছি ডেফিনেটলি একটা আপনাদের সার্টিফিকেট পাবেন, এটা 3 মাস কোর্স কমপ্লিটেশনের সার্টিফিকেট পাবেন। এই ফরমের জি ওইখানে বলুন। দেখছি আপনাদের দুইটা স্লটই আপনার সিলেক্ট করা লাগতেছে, আপনার অনলাইন এবং অফলাইন। তো আমি তো আচ্ছা, অফলাইন এটা সিলেক্ট। যারা অফলাইন সিলেক্ট করবেন, আমি একটু বলে দিচ্ছি, যারা অফলাইন সিলেক্ট, যেহেতু আমরা একটা রেজিস্ট্রেশন ফর্মের ভেতর দুইটার বুকিং নিচ্ছি, এই মুহূর্তে দুইটা দেওয়া পসিবল না যেহেতু সেমিনারে, তো সেক্ষেত্রে যারা অফলাইনটা সিলেক্ট করছেন তাদেরটা আমরা অফলাইন ডেটাই কাউন্ট করব, আর যারা অনলাইন সিলেক্ট করছেন তাদেরটা আমরা অনলাইন ডেটাই কাউন্ট করব। তো এটা নিয়ে বদার হওয়ার আপনাদের আহ কোনো দরকার নেই, এটা আমরা দেখে আমরা আপনাদেরকে ওগুলো কাউন্ট করে নিব। আচ্ছা, এখানে অনলাইনে যে শুক্র এবং শনিবার বলছেন, এখানে তো তাহলে তো আমি সপ্তাহে একটা ক্লাস পাচ্ছি মনে হচ্ছে। না, অনলাইনে শুক্রবার শনিবার দুটো করে আপনি ক্লাস পাচ্ছেন অনলাইনে, আর অফলাইনে ক্লাস পাবেন সপ্তাহে একটা করে, 3 থেকে 3.5 ঘন্টা করে, যেটা আমাদের অনলাইনে 2 ঘন্টা করে এক একটা ক্লাসের না, ডিউরেশন থাকবে। কিছুক্ষণ আগে বললেন যে যারা মনে করেন শুক্রবার মিস করবে তারা শনিবার করতে পারবে, তাহলে নো সেক্ষেত্রে নো তো নো, সেটা তারা। আমি অফলাইন, আমি এটা বলিনি, আপনি একটু মানে আম, ভুল হয়েছে বুঝতে। সেটা হচ্ছে যারা অফলাইনে করবে তাদের জন্য দুইটা স্লট, একটা শুক্রবারের স্লট আর একটা শনিবারের স্লট। অনেকে আছে যে শুক্রবারের স্লটে জয়েন করতে পারে না, তো তাদের জন্য আমরা, আমাদের কাছে অনেক রিকোয়েস্ট এসেছে যে আমরা যেন শনিবারের একটা ব্যবস্থা করি কোর্সের ভেতর। তো সেজন্য আমরা শনিবারের স্লটিংটাও রেখেছি, তবে সেটা সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত হবে, 3 ঘন্টার ক্লাস হবে। যারা শুক্রবারের ব্যাচে জয়েন করবে তারা শুক্রবারই ক্লাস করবে, যারা শনিবারে জয়েন করবে তারা শনিবারের ব্যাচেই ক্লাস করবে। ঠিক একই ভাবে অনলাইনে দুটো স্লট আছে, একটা শুক্র শনি স্লট আর একটা হচ্ছে সোমবার বুধবারের স্লট। এগুলোর ক্লাস শুরু হবে রাত 9টা থেকে, শেষ হবে রাত 11টায়। সপ্তাহে দুটো করে অনলাইন ক্লাস থাকবে আপনাদের, আর সপ্তাহে যারা অফলাইন করবেন তাদের জন্য একটা করে ক্লাস থাকবে। আমি বিষয়টা একটু ক্লিয়ার করে বুঝি নাই, ভালো হয়তো বুঝতে পারি নাই, অথবা আপনি আমার কথা বুঝেন নাই। আহ বলছি যে মনে করেন শুক্রবারে যে ক্লাসটা হইলো, অনলাইনের কথা বলতেছি, তো সেই ক্লাসটা কি শনিবার আবার কি রিপিট হবে নাকি নো নতুন নো কিছু নো, শেখাবেন? শুক্রবার আপনাদের দুটো ক্লাস হবে, এর জন্যই তো আমি বারবার বলছি, শুক্র শনি 2 দিন ক্লাস পাবেন আপনারা, দুটো ক্লাস হবে সপ্তাহে। ও, বুঝতে পারছি। জি, এখন আপনারা আপনাদের কোশ্চেন গুলো করতে পারেন, এবং যারা এখন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেনি, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন। আর আমাদের অনলাইন ফিটি বর্তমানে হচ্ছে 4,000 টাকা সকল ডিসকাউন্ট দিয়ে, এবং অফলাইন ফিটি 5,000 টাকা। সো এক্ষেত্রে যারা শুধুমাত্র ওয়ান টাইম পেমেন্ট করবেন সেক্ষেত্রে 500 টাকা ডিসকাউন্ট পাবেন, এছাড়া কোনো ডিসকাউন্ট এই মুহূর্তে অ্যাভেলেবল নেই এটা ছাড়া। আর আপনারা যারা একবারে পেমেন্ট করতে পারবেন না তাদের জন্য শুধুমাত্র দুটা ইনস্টলমেন্ট অ্যাভেলেবল আছে, দুটা ইনস্টলমেন্টে আপনারা পেমেন্টটা করতে পারবেন 50% এবং 50% করে। আর অ্যাডমিশন প্রসিডিউরটা অলরেডি আমাদের চালু আছে, যারা আমাকে মেসেজ করেছেন দেখতে পেয়েছি আমি অনেকেই, যে অ্যাডমিশনটা কখন থেকে নিতে পারবো, আপনারা চাইলে এখন থেকে শুরু করতে পারেন অ্যাডমিশনটি নেওয়া। আমাদের অ্যাডমিশন পেমেন্টের কয়েকটা টার্মস আছে, একটা ব্যাংক পেমেন্ট, একটা মার্কেট এবং পার্সোনাল বিকাশ রকেট নগদ আছে। আপনারা অলরেডি ডিটেলস গুলো দেখতে পাচ্ছেন, যদি কেউ কনফার্ম করতে চান এখনই, তো সেক্ষেত্রে পেমেন্ট করে কনফার্ম করতে পারেন এই নাম্বারগুলোতে পেমেন্ট করে। তো আমরা এখন কোশ্চেন গুলো একটু নিতে চাচ্ছিলাম, কাইন্ডলি একটু আপনারা আপনাদের কোশ্চেন গুলো করবেন। এইখানে আর একটা প্রশ্ন, আপনারা যে কোর্সটি সম্পর্কে বলছেন, এইখানে আপনারা যা কিছু বললেন আমি দেখলাম যে যারা একেবারে বিগিনার, খুব কম ধারণা আছে, তারা হয়তো বোধহয় আপনাদের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে না। যারা একটু হালকা বেসিক নলেজ আছে তারা আপনাদের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে, এবং একটু অ্যাডভান্স লেভেলের মনে হইলো। স্যার, মূলত আমাদের কোর্সটা তো শুধু বিগিনাররা করতে আসে না, এখানে অনেক প্রফেশনাল পার্সনও আসে। তো সব মিলিয়ে মূলত আমাদের একটা কোর্স আউটলাইন ডিজাইন করতে হয়। তবে বিগিনাররা ডেফিনেটলি বুঝতে পারবে, তার জন্য লিসন 1 এবং 2 তার রাখা হয়েছে, যাতে করে বিগিনাররা প্রপারলি বুঝতে পারে। আর আমাদের স্যারকে আমি রিকোয়েস্ট করবো এই বিষয়টা একটু ভালোভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, কোর্স হচ্ছে একবারে জিরো থেকে শুরু, হ্যাঁ, জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত। তো আপনার এই অ্যাডভান্স দের জন্য বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে প্রথম লেসন গুলো আপনি খেয়াল করলে দেখবেন এগুলো হচ্ছে একবারে জিরো থেকে। তো এখানে যাদের শুধুমাত্র কম্পিউটার লিটারেসি আছে, যারা হচ্ছে আপনার কম্পিউটার চালাইতে পারে, বেসিক বোঝেন, বেসিক না, বেসিক বলতে কম্পিউটার মোটামুটি চালাইতে পারেন যারা, তারা সবাই এই কোর্সটা করতে পারবেন এবং কোনো সমস্যা হবে না। পূর্ববর্তী কোনো নলেজ থাকার দরকার নেই, এটা ওইখান থেকেই শুরু হবে। ওকে। আচ্ছা, ঠিক আছে।
কিন্তু কোর্সটা যেভাবে সাজানো সেক্ষেত্রে আমি দেখলাম যে আমি তো একেবারে বিগিনার, তার জন্য বলছিলাম আর একবারে কি। বিগিনার, আমি তো এটাই বললাম, একবারে বিগিনারদের থেকে শুরু। আর অ্যাডভান্স যেগুলো দেখছেন, আপনি বিগিনিং শিখে এবার পেপার অ্যাডভান্স আপনার কাছে সহজ লাগবে, কঠিন কিছু না। ঠিক আছে, আপনি আচ্ছা। আপনি তো প্রথম থেকেই শিখবেন। আপনাকে তো আমি ধরেই শিখাবো না বিজেপি কিভাবে কাজ করে, আগে তো শিখবেন আইপি কি জিনিস, তাই না? এরপর না বিজেপি, আগে তো হ্যাঁ। নেটওয়ার্কিং কি এটা শিখবেন, তারপর না ওএসপি। সবই আছে একবারে জিরো থেকে শুরু। ওকে, আর কারো কোনো আসসালামু কোশ্চেন থাকলে আলাইকুম। বলতে পারেন, এত কোশ্চেন নিয়ে যাবো না। ওইরকম সালাম না। সরি, আমি আবার একটু বলতেছি, ওই রিপিট বলছেন, তারপর আমি একটু রিপিট জানতে চাচ্ছি। আচ্ছা, অনলাইন ক্লাসটা কিবারে কিবারে হবে আর কয় ঘন্টা হবে, একটু কাইন্ডলি আরেকবার বলবেন প্লিজ। প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে হয়, ঠিক আছে? আমাদের দুইটা বেস মেবি এখন রানিং হবে, শুক্র শনি এবং সোম বুধ। শুক্র শনি আর সোম বুধ? আই মানে থিঙ্ক, হ্যাঁ। মানে মানে জি জি একটা একটা বেস হবে শুক্র শনি, আর একটা হবে সোমবার আর বুধবার, এরকম বিষয় জি নাকি? জি 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 ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আপনাদের যার যেটা কমফোর্ট মনে হচ্ছে যে 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 স্লটটা নিতে পারবেন আপনারা ওই স্লটটাই বুকিং করতে পারবেন, সমস্যা নেই। আপনাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো করুন, এবং যারা এখনো যুক্ত আছেন কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেনি, কোর্সটি করতে চাচ্ছেন, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন। আর যারা চ্যাট বক্সে নাম্বার দিয়েছেন কোর্স আউটলাইনের জন্য, আমরা আপনাদেরকে হচ্ছে কোর্স আউটলাইন গুলো দিয়ে দিব, একটু আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করতে হবে সেজন্য। জি, আমার একটা কোশ্চেন ছিল। জি, বলুন স্যার। আমার কোশ্চেনটা হচ্ছে, প্রতিটি ক্লাসের কি রেকর্ড থাকবে? জি জি, প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনাদেরকে একটা ড্রাইভের অ্যাক্সেস দেওয়া হবে, সেই ড্রাইভে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমার কোশ্চেনটা স্যারের কাছে। স্যার, এটা কি মাইক্রোটিক 6 দেখানো হবে আর 7? 6-এ এবং 7-এ কিছু আছে, যেমন 7-এর বিজেপি ওএসপিএফ থাকছে, আর ম্যাক্সিমামই হচ্ছে 6-এ। 6-এ এবং 7-এর মধ্যে আহামরি খুব একটা পার্থক্য নাই, যেটা আসছে সেটা হচ্ছে রাউটিং এ পার্থক্য আসছে। তো এই জন্য আমরা রাউটিংটাকে আলাদাভাবে দেখাই দিব আর কি। আর অন্যগুলা মোটামুটি সেম, তবে রাউটিং এ মেজর চেঞ্জ চলে আসছে। 6-এ যেভাবে বিজেপি করতে হয়, 7-এ একবারে উল্টা ভাবে করতে হয়। তো এই দুই জায়গায় অনেক ডিফারেন্ট আসছে, তো আমরা এই দুইটা জায়গায় অ্যাডজাস্ট করতেছি। আর যেগুলা সেম সিমিলার সেগুলো আসলে 6-এই হবে। ওই তো চেঞ্জেস গুলা দেখানো হবে সাথে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, আমি যদি কোনো ক্লাস মিস করি ইন কেস, সেক্ষেত্রে আমি কি করতে পারি? রেকর্ডিং ভিডিও থাকবে, ভিডিও দেখে নেবেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোর্স ফিটা কি আগেই পরিশোধ করতে হবে নাকি মাঝে ফ্রি মাঝে পেমেন্ট, দিলেও হবে? আমাদের সমস্ত কোর্স ফ্রি পেমেন্ট, প্রথমেই পেমেন্ট করে দিতে হবে। ফুল? আচ্ছা আচ্ছা, যদি আপনি ফুল পেমেন্ট করেন সেক্ষেত্রে 500 টাকা ডিসকাউন্ট পাবেন। যদি আপনি ফুল পেমেন্ট না করতে পারেন সেক্ষেত্রে দুটো ইনস্টলমেন্ট পাবেন, 50% করে ইনস্টলমেন্টটা পেমেন্ট করতে হবে, তবে সেক্ষেত্রে আর কোনো ডিসকাউন্টটা পাবেন না। ও, আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। আচ্ছা, পেমেন্টের বিষয়ে কোর্সটা শুরু করার পরে পেমেন্ট করার কোনো সুবিধা আছে? আর না স্যার, এটা হচ্ছে যেহেতু যারা আমাদের কোর্সিতে জয়েন করবে সবাই হচ্ছে পেমেন্ট করেই জয়েন করবে, সেক্ষেত্রে এই সুযোগটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই আমাদের কাছে। হুম, এই সুযোগটা হলে ভালো হতো। তা সেই জন্যই তো আজকে আমরা একটা সেশন পেমেন্ট রেখেছি তখন যাতে আরো করে বেশি হয়ে আপনারা যাইতো বুঝতে আর কি, পারেন। পেমেন্ট তো অনেক কম। এই জন্যই আমরা পেমেন্ট কম রাখছি, যেহেতু আপনারা ফ্রি পেমেন্ট করবেন, ঠিক আছে? না হলে 3টা কোর্স এখানে একসাথে মডিউল করা, 3টার ওয়েলটি, মাইক্রোটিক, সিসকোর বেসিক, সুইচিং এর। সো ইটস এ হিউজ কোর্স, এবং এটার আসলে প্রাইস আরো বেশি, বাট এখন এটাকে অনেক কমাই রাখা হয়েছে। আচ্ছা, আপনাদের আর নেক্সট কোশ্চেনটা কাইন্ডলি করবেন, কার কোশ্চেন আছে? আমি আচ্ছা, আর শামীম আর একটা সাহেব কোশ্চেন ছিল। আচ্ছা, ওই যে আপনার একজন একটাই করেন ভাই, এতগুলো কোশ্চেন করলে বাকিরা সুযোগ পাবে না। আহ, আমি একটু বলি। আমি আচ্ছা, ওই যে শামীম আপনার সেলিম, অ্যাডমিশন রাজশাহী থেকে।
স্যারের পরিচয়টা আরেকবার বলেন একটু বলেন। জানতে চাচ্ছি। আমি বাংলাদেশ কমিউনিকেশনের সিনিয়র ইঞ্জিনিয়ার এবং দ্য নেট হেডসের সিস্টেম অ্যাডমিন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি ওই যে আরেকটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার ওই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে যাচ্ছিলাম, তো ওখানে আপনার স্লট দেখলাম শুক্র শনি একটা দিলাম, আবার সেকেন্ড অপশন আবার শুক্র শনি আছে, শুক্র দিলে শনি মানে শনি বন্ধ, শনি দিলে শুক্র একটু বন্ধ, সেকেন্ড উপরে স্লট। দেখলে পড়লেই বুঝতে পারবেন ওটা অফলাইনের স্লট একটা আর এটা অনলাইনের স্লট। ঠিক ও আছে? সরি তো সরি। জি, জি আপনি সিলেক্ট করে রাখুন। অনলাইন যদি সিলেক্ট করেন আমরা অনলাইনের স্লটটাই আপনার কাছ থেকে নিব, আর যদি অফলাইন সিলেক্ট করেন তাহলে অফলাইনের স্লটটাই আমরা আপনার কাছ থেকে নিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু এইখানে তো দুটো স্লট ফিল আপ না করলে ফর্মটা তো ফিল আপ করা যাচ্ছে না। জি, আপনারা দুটোই ফিল আপ করবেন। আপনারা অনলাইন বা অফলাইন যেটা সিলেক্ট করবেন সেটার উপর বেসমেন্ট করে আমরা স্লটিংটা নিয়ে নিব। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? নাহলে আমি লিভ নিব। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? কাইন্ডলি একটু কোশ্চেন গুলো করবেন। আমাদের আর কোনো কোশ্চিন নাই। থ্যাংক ইউ হ্যালো। স্যারকে, ম্যাডামকে। থ্যাংক হ্যাঁ ইউ। ভাই, আমি একটা কোশ্চেন করতে চাইতেছি। জি জি বলুন। সেটা হলো আপনার এই কোর্সের ভিতরে টানেল সম্পর্কে আহ, ভালো কোনো জি, আইডিয়া আমাদের ছিল না আর টানেল কি। আছে। তো অবশ্যই, এই যে কি বলেন, আমি স্ক্রিন তো দেখাবো কিভাবে এখন। আর আচ্ছা, আমি অফ করছি স্যার, আপনি শেয়ার করতে পারেন। টানেল সম্পর্কে ধারণা নাই আপনার? কি বলেন, ওই ছিলেন? দুনিয়ার টানেল সব এখানে আছে। উম, দেখেন তো এখানে টানেল আছে কিনা, আর কোন টানেল বাকি আছে। আইপি টানেল, কনফিগারেশনাল, পিপিপি টানেল। সবই তো আছে। এই যে পিপি পিপি টিপি, এসএসটিপি, আইপি সিকিউরিটি, ইথারনেট ওভার আইপি, জিআরই টানেল, আচ্ছা আইপি আচ্ছা আচ্ছা টানেল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই না? সব টানেলই তো আছে। ঠিক আছে স্যার। ইটস এ কমপ্লিট কোর্স। অ্যাকচুয়ালি আমরা কোর্স মডিউলটা কিছু নেই বললে আপনাদের হয়তো বলাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে যে কি আছে কি নেই সেটাও বলাটা একটু কষ্ট হবে। কেননা এমন ভাবে মডিউলটা আমরা ডিজাইন করেছি তাতে করে কখনো আপনার মানে আমাদের কোর্স করার পর অন্তত পক্ষে এটা না বলেন যে আমরা এখানে কোর্সে শুধু শুধু টাকা দিয়ে নষ্ট করেছি, টাকা নষ্ট করেছি, এই কথাটা যেন আপনারা না বলতে পারেন সেজন্য ওইভাবেই ডিজাইনটা করেছি এবং ওইভাবেই সাপোর্টও আমরা প্ল্যান করে রেখেছি আপনাদের জন্য। আমরা হচ্ছে ডিভাইসের প্র্যাকটিস অলরেডি এনে ফেলেছি যাতে করে যারা অনলাইন বা অফলাইন যেটাতেই করেন না কেন প্র্যাকটিসের জন্য যেন আপনাদেরকে কোনো প্রবলেম বা ইস্যু ফেস না করতে হয় বা অন্য কোথাও না যেতে হয় সেই ব্যবস্থাও আমরা করে রেখেছি। তো বলা চলে যে অ্যাকচুয়ালি ওভারঅল সবকিছুই আমরা আপনাদের এই 4,000 5,000 টাকার কোর্সটাতে মূলত দিচ্ছি। ওকে, ধন্যবাদ সবাইকে। আই হোপ আপনাদের আর কারো কোনো কোশ্চেন নেই, থাকলে করতে পারেন। আমরা লিভ নিব। যেহেতু আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, আমরা দ্রুত অ্যাডমিশন নিয়ে নেবেন যারা যারা কোর্সটা করতে চাচ্ছেন। বিকজ অফ আমরা অনেক বেশি স্টুডেন্ট একটা বেসে রাখবো না, হয়তো সর্বোচ্চ 16 থেকে 20 জন একটা বেসে আমাদের স্টুডেন্টের সংখ্যা। এর বেশি আমরা কোনোভাবেই অ্যালাউ করি না, কারণ আমরা অনলাইন হলেও আমরা কোয়ালিটিটাকে মেনটেন করতে চাই। ঠিক আছে? অনেকে হচ্ছে অনলাইনে 50 জন নিয়ে কোর্স করায়, বাট আমরা 16 থেকে 20 জনের বেশি আমরা আসলে কোনো ক্লাসেই অ্যালাউ করি না। তো আপনাদের স্লট দুইটা বেচ শুরু হবে আমাদের, দুইটাতে আমরা 32 জনের মতো হয়তো স্টুডেন্ট নিব, অথবা হচ্ছে 40 জন ম্যাক্সিমাম, এর বাইরে না। তো আপনারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন দ্রুত অ্যাডমিশন কমপ্লিট করে ফেলবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবারও ক্লাসে দেখা হবে। টিল নাও, আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। So, আপনাদের আর কি কারো কোনো কিছু জানার আছে আমাদের কাছ থেকে? যদি জানার থেকে থাকে কাইন্ডলি একটু শেয়ার করবেন আমাদের সঙ্গে। যদি না থেকে থাকে তাহলে আজকে আমরা সেমিনারটি এখানে সমাপ্ত ঘোষণা করব।
আর যারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেনি, একটু দোটানায় ভুগছেন বা কি করবেন বুঝতে পারছেন না, তাদের রিকোয়েস্ট করব একটু রেজিস্ট্রেশন ফর্মটি কপি করে আপনার ফোনে বা ল্যাপটপে যেখানেই থেকে থাকুন না কেন, আপনি যেটা দিয়ে জয়েন করে থাকুন সেখানে একটু রেখে দেন ফোন নোটপ্যাডে। তো সেক্ষেত্রে পরবর্তী সময় একটু চিন্তা করেও আপনি হচ্ছে আপনারা আমাদের এই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিতে পারবেন, কেননা যখন আমরা সেমিনারটি ক্লোজ করে দিব সঙ্গে সঙ্গে আমাদের এই রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটাও আপনাদের কাছ থেকে চলে যাবে। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে আমাদের এই কোর্সের বিষয়ে? যদি না থেকে থাকে তাহলে আজকে আমরা সেমিনারটি এখানে শেষ করব। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সকলকে যারা আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিয়ে সহযোগিতা করেছেন, এবং যারা ধৈর্য সহকারে আমাদের যে স্যারের একটু ডিলে হওয়ার পরেও আমাদেরকে সহযোগিতা করে অপেক্ষা করেছেন। আবার মিলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সেমিনারটিতে যুক্ত হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী সময়ে যদি কোনো কোর্স রিলেটেড সকল বিষয়ের জন্য আমি আপনাদেরকে যে কোনো প্রয়োজন আমাকে সরাসরি নক করতে পারেন, আমরা সহযোগিতা করব আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।